আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিট ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডের পার্ট 2। অর্থাৎ আমরা এই ক্লাসটির আগে আরও একটি পার্ট নিয়ে আলোচনা করেছি। যারা ওই পার্টটি এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে আসো, যাতে পার্ট 2টা সম্পূর্ণভাবে বোঝা যায়। অর্থাৎ পার্ট 1টা তুমি বুঝতে পারলে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে ঢুকেছি এবং এমএস ওয়ার্ড সম্পর্কে পরিচিত হয়েছি, সেটা পার্ট 1-এ সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এবং ফাইল অপশনে যতগুলো অপশন রয়েছে সবগুলো সম্পর্কে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। সুতরাং পার্ট 1টা দেখে আসলে সম্পূর্ণরূপে বুঝতে তোমার সুবিধা হবে। আজকের পার্টে আলোচনার বিষয় হচ্ছে এইগুলো, অর্থাৎ কোনো কিছু ডিলিট হয়ে গেলে কিভাবে পুনরায় ফেরত আনবো, কোনো কিছু কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাওয়া, কোনো কিছু কপি করে অন্য জায়গায় নেওয়া, সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট বা নির্বাচন করা, কোনো ওয়ার্ড খুঁজে বের করা, কোনো একটি ওয়ার্ডের পরিবর্তে অন্য একটি ওয়ার্ড বসানো, নির্দিষ্ট কোনো পেজে যাওয়া। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে এইগুলা। সুতরাং ভিডিওটি স্কিপ না করে যদি তুমি সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে এমএস ওয়ার্ডের পার্ট 2 তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আর এইভাবে পার্ট 1 থেকে 6 পর্যন্ত যদি তুমি দেখতে থাকো, তাহলে এমএস ওয়ার্ড সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা চলে আসবে। সেক্ষেত্রে তোমাকে বাইরে থেকে 2 থেকে 3 হাজার টাকার কোনো কোর্স করতে হবে না। আশা করি এই পার্টগুলো দেখলেই তুমি এমএস ওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। সুতরাং চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখব আমরা কোনো কিছু ডিলিট হয়ে গেলে কিভাবে সেগুলো পুনরায় ফেরত আনা সম্ভব। তাহলে চলো আমরা অন্য একটা পেজে যাই। এখান থেকে দেখব আমরা কোনো কিছু ডিলিট করে দেখব সেগুলো আবার পুনরায় কীভাবে ফেরত আনা সম্ভব। দেখি এখান থেকে আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। এখান থেকে আমাদের ন্যাশনালিটি সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। এখন ভুলবশত কোনো কারণে যদি এই দুটো ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি আবার পুনরায় লিখব, নাকি সেগুলো ফিরিয়ে আনার কোনো উপায় রয়েছে? হ্যাঁ, অবশ্যই ফিরিয়ে আনার কোনো উপায় রয়েছে। সুতরাং চলো আমরা দেখি সেই উপায়টা কি, যে আমরা আবার সেগুলো ফিরে পেতে পারি। প্রথমে ক্লিক করতে হবে আমাকে এডিট অপশনে ক্লিক করে আনডু ক্লিয়ার যদি করতে থাকে, তাহলে আমরা যে দুটা ডিলিট করেছি ওই দুটা আস্তে আস্তে ফেরত আসবে। সবার শেষে যেটা ডিলিট করেছি সেটা সবার আগে আসবে। সবার শেষে আমরা ডিলিট করেছিলাম না ন্যাশনালিটি, সুতরাং এটা আগে আমাকে রিপ্লেস করে দেখিয়েছে। তারপরে আরও একটা ডিলিট করেছিলাম আমরা, সেটা আবার যদি আমরা আনডু ক্লিয়ার দিই, তাহলে পূর্বের অবস্থায় আবার ফেরত আসবে। আমি কিছুক্ষণ আগে আরও একটা ডিলিট করেছিলাম এখান থেকে, সেটা যদি আবার পুনরায় ফিরে আনতে চাই, তাহলে আবারও আনডু ক্লিয়ার করলে সেটা আমরা পুনরায় আস্তে আস্তে ফেরত আসবে। দেখো এই লেখাগুলো আস্তে আস্তে ফেরত আসছে। আনডু ক্লিয়ার, এখানে একটা স্পেস ব্যাগে আমি চলে আসছিলাম, সেটা আবার পুনরায় ঠিক হয়ে গেল। অর্থাৎ পূর্ব অবস্থায় ফেরত আসা আনডু ক্লিয়ারে যায়। এটা দিকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে আনডু ক্লিয়ার হচ্ছে। এডিট আনডু ক্লিয়ার, এডিট আনডু ক্লিয়ার। এই যে আরেকটা মোবাইল নম্বর আমি আগে ডিলিট করে দিয়েছিলাম, সেটা আবার পুনরায় ফেরত আসছে। এডিট আনডু ক্লিয়ার। এই প্রেজেন্ট অ্যাড্রেসটা ডিলিট করেছিলাম, সেটা আবার ফেরত আসছে। এডিট আনডু ক্লিয়ার। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ডিলিট হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ব অবস্থায় ফেরত আসতে পারবো। কীভাবে ফেরত আসতে পারবো? এডিট এবং আনডু ক্লিয়ারের মাধ্যমে। আর অন্য একটা পেজ আমরা চলে আসলাম। অর্থাৎ এগুলো আস্তে আস্তে কি ডিলিট করেছিলাম বা ডিলিট কোনো কারণে হয়ে গিয়েছিল, সেটা আমরা পুনরায় ফেরত আনলাম। এবার দেখব আমরা পরবর্তী অপশনটি, কোন কিছু কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। প্রথমে আমাকে বুঝতে হবে কাট শব্দের অর্থ কী। কাট অর্থ হচ্ছে কোনো কিছু একেবারে বাদ হয়ে যাওয়া, অর্থাৎ কোথাও থেকে কেটে নিয়ে আসা, অর্থাৎ ওখানে আর থাকবে না। ধরো এখান থেকে কোনো একটা জিনিস আমি কেটে অন্য জায়গায় নিয়ে বসাবো, এই অংশটুকু যদি আমি একবারে কেটে দেবো। অর্থাৎ যখন আমরা কোনো সিভি লিখি, সাধারণত কিছু কিছু লেখা কমন থাকে যা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন রিলিজিয়ান, ইসলাম, ন্যাশনালিটি, বাংলাদেশি। আবার যদি স্টুডেন্ট হয়ে থাকে তা ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, এগুলো সব এক হয়ে থাকে। আমরা এখন অন্য একটা সিভিতে যদি এগুলো বসাতে চাই, তাহলে এখান থেকে কাট করে নিয়ে ওখানে বসাতে পারবো। ধরো এখান থেকে কাট করব। এখন কাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার উপায় কি? সিলেক্ট করা যায় কয়েক পদ্ধতিতে। নাম্বার 1 হচ্ছিল মাউস পয়েন্টারের মাধ্যমে, নাম্বার 2 হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। দেখি মাউস পয়েন্টের মাধ্যমে কয়েকভাবে সিলেক্ট করা যায়। দেখি এখানে যে পয়েন্টটা এখানে লাফাচ্ছে সেটার নাম হচ্ছে কার্সর পয়েন্ট।
এই কার্সর পয়েন্টটা যদি আমি কোনো প্রথমে রেখে মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে এদিকে চাপ দিই, তাহলে যতদূর পর্যন্ত মাউস পয়েন্টার চেপে রেখে ছেড়ে দিলে হবে না, চেপে রেখে আমি যতদূর পর্যন্ত নেব ততদূর পর্যন্ত কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন যদি মনে করি আমার একটা লাইন সিলেক্ট করা দরকার, সেক্ষেত্রে এই কার্সর পয়েন্টটা বাম দিকে যখন নিয়ে আসবো তখন একটা অ্যারো হবে, যখন অ্যারো হয় তখন চাপ দিলে ওই বরাবর চাপ দিলে ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। দেখো এখানে যদি চাপ দিই তাহলে সিলেক্ট হয়ে গেলাম, এখানে চাপ দিলে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখব কিবোর্ডের মাধ্যমে কিভাবে সিলেক্ট করা যায়। কিবোর্ডের মাধ্যমে নির্দিষ্ট অংশটুকু, একটা দুটো বা তিনটা লেটার বা বর্ণ যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে সহজে সিলেক্ট করা সম্ভব। যে তিনটি বর্ণ আমি সিলেক্ট করব তার প্রথমে এই কার্সর পয়েন্টে রাখবো, রেখে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে অ্যারো কি, ডান অ্যারো কি চাপলে আমার আস্তে আস্তে একটা দুটো একটা একটা করে কী হবে, সিলেক্ট হতে থাকবে। যদি তিনটা সিলেক্ট করি তিনটা, চারটা সিলেক্ট করি চারটা, পাঁচটা সিলেক্ট করি পাঁচটা, এভাবে। আবার যদি মনে করি যে আমার পাঁচটা সিলেক্ট হয়ে গেছে, এক্ষেত্রে আমার চারটা দরকার, সেক্ষেত্রে আমরা শিফট বাটন চেপে ধরে অ্যারো কির বাম বাটন অর্থাৎ লেফট বাটন চাপলে একটা ছেড়ে দেবে, অর্থাৎ তিনটা সিলেক্ট থাকবে। তাহলে বন্ধুরা আমরা শিখলাম সিলেক্ট করার কয়েকটা পদ্ধতি। নাম্বার 1 হচ্ছিল কিবোর্ডের মাধ্যমে, নাম্বার 2 হচ্ছিল মাউস পয়েন্টারের মাধ্যমে। এখন কি করতে হবে, কাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা এই মাউস পয়েন্টার চেপে ধরে এদিকে এই কটা সিলেক্ট করলাম। এখন এডিট সিলেক্ট করে এখান থেকে কাট দেবো, কাট এখানে যে সিজার অর্থাৎ কেসি অপশন দেওয়া রয়েছে, কেসি দিয়ে সাধারণত আমরা কোনো কিছু কাটাকাটি করি, সেক্ষেত্রে সেজন্য এখানে চিহ্নটা বা লোগোটা এখানে কাটের এখানে কী দেওয়া হচ্ছে, সিজার বা কেচি। যদি চাপি আমরা দেখো এখান থেকে কাট হয়ে গেছে, অর্থাৎ যে অংশটুকু আমার ছিল ওই অংশটুকু কী হয়ে গেছে, সম্পূর্ণ চলে গেছে, মুছে গেছে। কারণ আমি তো এই অংশটুকু মুছেই অন্য জায়গায় নিয়ে বসাতে চাচ্ছি, সে কারণে এখান থেকে সম্পূর্ণ মুছে গেল, অর্থাৎ কাট করলাম। এখন আমি এটা কোথায় বসাবো, ধরো গিয়ে এই সিবিটা এখানে বসাবো। এইটুকু অংশ ডিলিট করে দিয়ে আমি যে অংশটুকু কাট করলাম ওই অংশটুকু এখানে বসাবো। তাহলে এখানে কার্সর পয়েন্টে রেখে, অর্থাৎ যেখানে কার্সর পয়েন্টে রাখবো ওখানেই শুধু সেটা পেস্ট করা সম্ভব। কার্সর পয়েন্টে রেখে এখানে এডিট অপশনে গিয়ে কী করবো, এখানে পেস্ট করব। সুতরাং সেখান থেকে যে অংশটুকু আমি কেটে নিয়েছিলাম এখানে সেই অংশটুকু বসিয়ে দিলাম। এখন ওই অংশে কিন্তু আমাদের যেখান থেকে কাট করেছিলাম ওখানে কিন্তু কেটার নেই, এই যেখান থেকে আমরা কাট করেছিলাম, ঠিক আছে। 5-এর পরে 6 থেকে আমরা কাট করেছিলাম, অর্থাৎ 6, 7, 8, 9 এখান থেকে কাট করে আমরা নিচে এসে এখানে বসিয়ে দিলাম। 6, 7, 8, 9 এখানে আমরা কি রিপ্লেস করে বসিয়ে দিলাম। আশা করি বন্ধুরা কথাটি বুঝতে পেরেছ। এবার দেখি পরের অপশনটি, কোনো কিছু কপি করে অন্য জায়গায় নেওয়া। কপি করার অর্থ হচ্ছে কোনো একটি জিনিস আছে ওই জিনিসটা আরও বেশি বারবার তৈরি করা, অর্থাৎ একটা পেজ আমার আছে আরও 5টা পেজ তৈরি করা, অর্থাৎ একটা লাইন আছে আরও 5টা লাইন আমার তৈরি করা, অর্থাৎ যে লাইনটি আছে ওই লাইন দিয়ে আরও 5টা লাইন তৈরি করা। দেখো এবার আমরা দেখব কোনো কিছু কপি করা। কপি করা সাধারণত সবাই বোঝে, তারপর আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে ডেট অফ বার্থ আমি কপি করব। কপি করতে হলে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে অ্যারো কিটা এখানে এনে সিলেক্ট করা সম্ভব, অথবা মাউস পয়েন্টার চেপে দিলে সিলেক্ট করা সম্ভব। এটাকে আমরা কপি করব, ডেট অফ বার্থ। তাহলে এডিট কপি, এটা কিন্তু কেটে অন্য চলে যাবে না, জাস্ট কপি হবে। তাহলে এখান থেকে কপি করে আমরা নিয়ে বসাবো, যেখানে প্রয়োজন সেখানে বসাবো। এই কার্সর পয়েন্টটা যেখানে রাখবো ঠিক সেখানেই আমাদের ওই কপিটা চলে আসবে, অর্থাৎ ওই লাইনটা আবার চলে আসবে। তাহলে আবার কি করতে হবে, এডিট পেস্ট, অর্থাৎ ডেট অফ বার্থটা ওখান থেকে এখানে আবার আরেকটা কপিতে রূপান্তরিত হলো। তাহলে এখানে একটা কপি রয়েছে, ডেট অফ বার্থ এখানকারটা কিন্তু এখানে রয়ে গেছে, অর্থাৎ আমরা কপি করছি, কাট করে নিই। আর যদি কাট করতাম তাহলে এখানে থাকতো না, এখানে এসে থাকতো। আর যেহেতু কপি করেছি তাহলে ওখানেও থাকবে, এখানেও থাকবে। আশা করি বুঝতে পেরেছ। পরের অংশটা দেখি আমরা, সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট বা নির্বাচিত করা। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় একই জায়গায় যারা বই লেখে তাদের এক একটা বইতে 700, 800 বা 1000 পেজ থাকে। এখন এই 1000 পেজকে কপি করতে হলে আমার মাউস পয়েন্টার চেপে ধরে রাখতে হলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা চেপে ধরে রাখতে হবে, তাহলেই কপি হবে। আর যদি সেগুলো সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কীভাবে সিলেক্ট করব। সাধারণত এই পেজটা এখানে আমাদের কয়টা পেজ আছে, 9টা পেজ আছে। এই 9টা পেজটাকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে মাউস পয়েন্টার চেপে ধরে এভাবে
মুহূর্ত ধরে চেপে ধরে রাখতে হবে, তাহলে সম্পূর্ণ অংশটুকু কী হবে, সিলেক্ট হবে। এবার দেখি আমরা সম্পূর্ণ অংশটুকু এই যে সিলেক্ট হয়েছে, অর্থাৎ এখানে যে কয় নম্বর 9টা পেজই সম্পূর্ণরূপে সিলেক্ট হয়েছে। আর এই 9টা পেজ সিলেক্ট করতে আমাকে অনেক সময় নিতে হয়েছে। এক্ষেত্রে আমরা দেখব সম্পূর্ণ পেজ যতগুলো পেজই থাকুক না কেন, 100, 1000, 2000, 5000 যত পেজই থাকুক না কেন একসাথে কীভাবে সিলেক্ট করব। তাহলে আমাকে কী করতে হবে, এডিট অপশানে যেতে হবে, ক্লিক এডিট, ক্লিক সিলেক্ট অল, সিলেক্ট অল। দেখো বন্ধুরা এখানে যতগুলো পেজ আছে সব এক মুহূর্তে সব সিলেক্ট হয়ে গেল। তাহলে কি বোঝা গেল, এখানে 9টা পেজ আছে, 9টা পেজ এক মুহূর্তে কী হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখানে যদি 1000 পেজ থাকতো তাহলে এক মুহূর্তে 1000 পেজ সিলেক্ট হয়ে যেত। সুতরাং আমরা বুঝতে পারলাম কীভাবে সহজে সিলেক্ট করা সম্ভব। এখন এখান থেকে এডিট অপশন থেকে সিলেক্ট করা সম্ভব। আবার যদি আমরা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে চাই তাহলে এক মুহূর্তে সিলেক্ট করা সম্ভব। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, Ctrl+A চাপতে হবে। Ctrl+A চাপলে সম্পূর্ণ পেজগুলো যতগুলো পেজ থাকুক না কেন সবগুলো পেজ একসাথে কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে বা নির্বাচিত হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার দেখব কোনো ওয়ার্ড খুঁজে বের করা। ধরো একটা বইতে 1000 পেজ আছে, এই 1000 পেজের মধ্য থেকে একটা ওয়ার্ড আমি দেখলাম যে কী করছি, ভুল লিখেছি, অথবা ওই একটা ওয়ার্ডটাকে আমি খুঁজে বের করব। তাহলে ওই একটা ওয়ার্ড কীভাবে খুঁজে বের করবো, এই হাজার হাজার পেজের মধ্যে থেকে, লক্ষ লক্ষ ওয়ার্ডের মধ্যে থেকে একটা ওয়ার্ড আমি কীভাবে খুঁজে পেতে পারি, চলো আমরা এটা সম্পূর্ণভাবে দেখে নিই। এখান থেকে ধরো এখানে আমাদের 2 থেকে 3টা পেজ রয়েছে, 3টা পেজের মধ্যে কয়েক হাজার ওয়ার্ড রয়েছে। এখন এই কয়েক হাজার ওয়ার্ডের মধ্যে থেকে একটা ওয়ার্ড আমি কীভাবে খুঁজে বের করব। ধরো এই 3টা পেজ থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করতে অনেকটাই সময় লাগবে। ধরো এই 3টা পেজ থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করতে অনেক সময় লাগবে। আর যদি এখানে 1000 পেজ থাকতো তাহলে একটা ওয়ার্ড খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমার কাঙ্ক্ষিত একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি চাই ওই ওয়ার্ডটা খুঁজে বের করতে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ যদি থাকতো 1000 পেজ। তাহলে এখন আমরা এই জায়গা থেকে খুব সহজে কীভাবে পাবো দেখি আমরা। ক্লিক এডিট, ক্লিক ফাইন্ড, ফাইন্ড মানে কি, খোঁজা, ফাইন্ড। এখান থেকে আমরা যে ফাইন্ড অপশন দেখবো, আমরা যে এখান থেকে কোনো কিছু খুঁজে বের করা। তখন এই 3 পেজের মধ্যে থেকে মনে করো আমরা ডেট, কোথায় ডেট আছে আমরা খুঁজে বের করব, ডেট। অথবা যদি আমরা এখান থেকে মোবাইল দিই, MOBILE, মোবাইলটা খুঁজে বের করব, কোথায় মোবাইল আছে। তাহলে আমরা এই হাজার হাজার পেজের মধ্যে থেকে যেখানেই মোবাইল থাকুক না কেন আমাকে কি দেখাবে, সিলেক্ট অপশন সহ আমাকে দেখাবে যে এখানে আসে, এই মোবাইল অপশনটা চলে আসলো। অর্থাৎ এখানে যদি হাজার হাজার পেজও থাকতো তাহলে এই মোবাইলটা খুঁজে বের করা এক মুহূর্তের কাজ মাত্র। জাস্ট শুধু কী করতে হবে, আরেকবার দেখাই, এডিট, ফাইন্ড, ফাইন্ড অপশন যে ওয়ার্ডটা আমি খুঁজবো ওই ওয়ার্ডটা লিখতে হবে, নাম লিখতে হবে, তাহলে আমি খুঁজে পাবো। যদি মনে করি আমি 2015 খুঁজে বের করব, এই 3 পেজের মধ্যে বা হাজার হাজার পেজের মধ্যে 2015 কোথাও লেখা আছে কিনা, ফাইন্ড, এই ফাইন্ড দেওয়ার সাথে সাথে, ফাইন্ড নেক্সট দেওয়ার সাথে সাথে 2015টা সিলেক্ট হয়ে গেল। আশা করি কথাটা বুঝতে পেরেছ। এবার দেখবো আমরা কোনো একটি ওয়ার্ডের পরিবর্তে অন্য একটি ওয়ার্ড ব্যবহার করা। এখন দেখা গেল কোনো একটি ওয়ার্ড আমি 100 পেজ লিখেছি, তার মধ্যে থেকে কোনো একটি ওয়ার্ড সব জায়গায় আমি বানান ভুল করেছি, অর্থাৎ ওই বানানটা হবে না। এখন আমি হঠাৎ করে দেখলাম যে সঠিক বানানটা অন্য একটা, তাহলে এই হাজার হাজার পেজের মধ্যে থেকে ওই ওয়ার্ডটা দেখা গেল আমি কয়েক শতবার লিখেছি। সেই ক্ষেত্রে এই খুঁজে বের করে 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 এইগুলা সমাধান করা খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমরা এবার দেখে নেই যে কোনো বানান ভুল গেলে সকল প্রকার পেজ থেকে, হাজার হাজার পেজের মধ্যে থেকে যতগুলি ওই বানানটা ভুল রয়েছে আমরা সংশোধন করতে পারবো। দেখি, এবার দেখি এখান থেকে আমাদের ধরো এই বানানটি ভুল, ডেট, এখান থেকে ডেট আছে। এখন এটাকে আমরা কি করব, সংশোধন করব। এই ডেট টোটাল আমার যদি 1000 পেজ থাকে, 1000 পেজের মধ্যে ধরো 100 বার ন্যূনতম ভুল রয়েছে। এখন এই 100 বার সঠিক করা খুঁজে খুঁজে বের করে কারো পক্ষে সম্ভব না, ভুল থেকেই যাবে। সেক্ষেত্রে আমরা এক মুহূর্তে কিভাবে ঠিক করবো আমরা দেখি, এডিট, রিপ্লেস। এখন রিপ্লেস করে পরিবর্তন দেবো। প্রথমে দেওয়া আছে ফাইন্ড হোয়াট, পরে আছে
রিপ্লেস উইথ। এখন ফাইন্ড হোয়াট, আমার কী লিখছি সেটা লিখবো, আমি কী লিখছি সেটা লিখবো। ধরো এখানে ডেটেড লিখছি, DATED, ডেটেড লিখছি। এখন এই ডেটেডটা পরিবর্তন হয়ে কী হবে, ডেট হবে। কী হবে, ডেট হবে। এখন যে জায়গায় ডেটেড আছে ওইটা পরিবর্তন হয়ে কী হয়ে যাবে, ডেট হয়ে যাবে। এখানে রিপ্লেস যদি শুধু রিপ্লেস দিই তাহলে একটাই পরিবর্তন হবে, আর যদি রিপ্লেস অল দেই অর্থাৎ যত জায়গায় ডেটেড অর্থাৎ এই বানানটা ভুল রয়েছে তত জায়গায় কী হয়ে যাবে, সঠিক হয়ে যাবে যদি আমি রিপ্লেস অল দিই। এখানে আমরা রিপ্লেস অল দিয়ে দেখি, ইয়েস। এবার দেখো যে যত জায়গা আছে, 2 জায়গা আছে, 2 জায়গায় আমাদের ভুল সংশোধন হয়ে সঠিক হয়ে গেল, আর নেই। এখানে দেখা যাচ্ছে হোয়াট হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড অন রিপ্লেসমেন্ট, অর্থাৎ যতগুলো ওয়ার্ড এখানে ভুল ছিল সবগুলো কি রিপ্লেস হয়ে ডেট হয়ে গেছে। কী ছিল আমাদের এখানে, ডেটেড, অর্থাৎ এখানে ভুল ছিল, এই ভুলটা সংশোধন হয়ে কী হয়ে গেছে, ডেট হয়ে গেছে। আমরা দেখি ডেটেড এখানে ভুল ছিল, কি সংশোধন হয়ে গেছে। এবার দেখবো আমরা নির্দিষ্ট কোনো পেজে যাওয়া কীভাবে সম্ভব, অর্থাৎ হাজার হাজার পেজের মধ্যে থেকে আমি যদি মনে করি 199তম পেজে যাব, সেক্ষেত্রে আমরা কাউসার পয়েন্ট টেনে ধরে নিচের দিকে আস্তে 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 অনেক সময়টা নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা এক মুহূর্তে কীভাবে নির্দিষ্ট কোনো পেজে যেতে পারি। এখানে যেহেতু আমার 9টা পেজ রয়েছে, আমরা দেখবো এই 9টা পেজের মধ্যে থেকে যে কোনো একটা পেজে, ধরো 7 নম্বর পেজে আমি যাব, তাহলে কীভাবে সহজে যাওয়া সম্ভব। তাহলে এডিট, ক্লিক গো টু, এখান থেকে পেজ সিলেক্ট করে আমরা ধরো 6 নম্বর পেজে যাব, 6 নম্বর গো টু। আমরা 6 নম্বর পেজে আছি, এখন অবস্থান করছি। এখানে 9টা পেজ টোটাল, নিচের দিকে একটু ফলো করো, 9টা পেজ আমার কাউসার পয়েন্টটা যেখানে ঘুরছে 9টা পেজের মধ্যে থেকে 6 নম্বর পেজে আমরা চলে আসছি। যদি মনে করো আমরা 9 নম্বর পেজে চলে যাব, তাহলে 9 লিখে গো টু দিলে 9 নম্বর পেজে, এখানে 9 নম্বর পেজে আমরা আছি। যদি মনে করো এখান থেকে 1 নম্বর পেজে চলে যাবো, 1 নম্বর পেজ গো টু 1 নম্বর পেজ, আমরা যেটা আমাদের প্রথমে লেখা ছিল ওই 1 নম্বর পেজে আমরা পুনরায় ফেরত আসলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ক্লোজ দিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকে দেখলাম আমরা গত ক্লাস দেখছি ফাইল অপশনের যতগুলো অপশন ছিল ততগুলোই দেখলাম। আজকে দেখলাম এডিট অপশনে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইলই আমরা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করলাম। আগামীকালের ক্লাস হচ্ছিল ভিউ এবং ইনসার্ট, এই দুটো একই সাথে আমরা দেখব আগামীকালের ক্লাসে। তারপরেরটায় শুধু ফরম্যাটে যেহেতু অনেক কাজ রয়েছে ফরম্যাট, তারপরেরটায় টুলস সম্পর্কে দেখব, পরেরটায় টেবিল এবং উইন্ডোজ সম্পর্কে দেখে আমাদের সম্পূর্ণ কোর্সটা শেষ করব। সুতরাং যারা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভালো কিছু শিখতে হলে একটু ধৈর্য সহকারে শিখতে হয়, তা না হলে শেখা সম্ভব নয়। অনেকেই আছে যারা কম্পিউটার শিখতে মন স্থির করে, বাট কয়েকদিন শেখার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না, আর তারা কখনো শিখতেও পারে না। সুতরাং এই 5 থেকে 6টা ক্লাস যদি তুমি ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে জীবনে আর কোথাও থেকে কম্পিউটার শিখতে হবে না, অন্তত MS ওয়ার্ডটি শিখতে হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।